জুলুম আর নির্যাতন থেকে আপনি ঘাবড়াবেন না নবী, আপনি হতাশ হবেন না। আপনাকে তো এখনো কূপের মধ্যে ফেলে দেয় নাই। ইউসুফকে ছোটকালে কূপের মধ্যে ফেলে দিয়েছিল। আমি আল্লাহ তখনও ইউসুফকে তুলে মাক্কান্না প্রতিষ্ঠিত করেছিলাম। অতএব আল্লাহ যদি প্রতিষ্ঠিত করে, পৃথিবীর কেউ চক্রান্ত করে ঠেকাতে পারবে না। প্রতিষ্ঠিত করার মালিক ডোনাল্ড ট্রাম্প নয়। কথা বলছেন না কেন? প্রতিষ্ঠিত করার মালিক বারাক ওবামা নয়। প্রতিষ্ঠিত করার মালিক নতুন চাচা জো বাইডেন নয়। প্রতিষ্ঠিত করার মালিক দাদা নরেন্দ্র মোদি নয়। প্রতিষ্ঠিত করার মালিক কে? ডান হাতটা উঁচু করে, শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন, প্রতিষ্ঠিত করার মালিক কে? আল্লাহ যদি প্রতিষ্ঠিত করে, চক্রান্ত করে, ষড়যন্ত্র করে 2, 3, 4, 5 বছর, 6 বছরে আর ঠেকাতে পারবে না। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين صدق الله المولانا العظيم কোজায় আর সদ হামাম কোজায় শওকতে আজিজ শাহেদ কোজা তখতে সুলাইমান এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে এটা কদেরই বিধান একদিন বিনা কলে হাওয়ায় চলত নবী সুলাইমান মোরা সেই মুসলমান। ভাইরা আমার, আমার দিকে কি আপনাদের মনোযোগ আছে? জুলুম এবং নির্যাতনের সীমারেখা অতিক্রম করেছিল যখন এই সূরাটি নাযিল হয়েছিল, তখন আল্লাহ রাসূল ইসলামের দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছে, বিশ্ব নবীর উপরে জুলুম আর নিপীড়ন এসেছে। আজও পৃথিবীতে যারা কোরআনের দাওয়াত দেয় তাদের উপরে জুলুম আর নিপীড়ন আছে না? আমার দিকে তাকান, শুধু আমার দিকে লক্ষ্য করবেন। রাসূলুল্লাহ দাওয়াত দিচ্ছেন, কোরআনের এই প্রভাবে অমুসলিমরা ইসলাম গ্রহণ করছে। মক্কার কাফের নেতারা তাদের মাথা টনক নড়ে গেল। ক্ষমতা চলে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের হাতে। অতএব এই কোরআনের দাওয়াত বন্ধ করতে হবে। কি করা যায়? কোরআনের বিরুদ্ধে সুরকার, গীতিকার, কণ্ঠ ভালো যারা, এই সূরাটির শানে নজুল সম্পর্কে প্রসিদ্ধ তাফসীরগুলোতে ভিন্ন ভিন্ন বক্তব্য এসেছে। আমি 2টা তাফসীর থেকে 2টা বক্তব্য আপনাদের সামনে করছি। ইমাম তাফসীর হাফিজ ইবনে কাসির তার প্রসিদ্ধ তাফসীর ইবনে কাসির উল্লেখ করেছেন, বিশ্বনবী কোরআনের দাওয়াত দিচ্ছেন, মক্কার কাফেররা বাধা দেওয়ার জন্য সুরকার, গীতিকার, কণ্ঠ ভালো যারা 3 রাস্তার 4 রাস্তার মধ্যে একত্রিত করে বাপ দাদার অতীত ইতিহাসের কেচ্ছা কাহিনী, গল্প
মানুষদেরকে শোনাচ্ছে, উদ্দেশ্য হচ্ছে মানুষরা যেন কোরআন না শোনে। বিশ্বনবী সাহাবীরা এসে আল্লাহ রাসূল বসে আছেন, রাসূলের চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, ওদের পূর্বপুরুষের যদি অতীত ইতিহাসের কিচ্ছা কাহিনী থাকে, আমাদের পূর্বপুরুষের ইতিহাস তো আরো উজ্জ্বল। কিভাবে তাগুতের গড়া রাজপ্রাসাদে তছনছ করে দিয়ে ইসলামী হুকুমত পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছিলেন আমাদের পূর্বের পয়গম্বরেরা, আপনি সেই সুন্দর গল্প আমাদেরকে বলবেন। আমরা আপনার সাহাবীরা চতুর্দিকে বসে মজা করে আপনার কণ্ঠে ভেসে আসা গল্প শুনব। বিশ্ব নবী যদি একটি গল্প বলে আমাদেরকে শোনায়, না জানি কত শ্রুতি মধুর হতে পারে সেই গল্প। সুবহানাল্লাহ বললেন না? রাসূলুল্লাহ কোনো কথা বলছেন না, আল্লাহ রাসূল চুপ করে মাথা নিচু করে বসে আছেন। অর্থাৎ আল্লাহ রাসূল চাচ্ছেন জবাবটা আল্লাহর পক্ষ থেকে আসে, কিন্তু সাহাবীরা ছাড়তেছে না। সাহাবীদের মুখ অন্ধকার, কি ব্যাপার, আমাদের নবী কেন আমাদেরকে গল্প শোনাচ্ছেন? আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। আমার নবী সাহাবীরা আমার নবীর কাছে গল্প শুনতে চায়। যা রে জিবরাইল যা, আমি আল্লাহ এখন নিজেই আমার নবী আর তার সাহাবীদেরকে গল্প শোনাতে চাই। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কিসাস, পৃথিবীর শ্রেষ্ঠ গল্পটা আমি আল্লাহ এখন আমার নবী এবং তার সাহাবীদেরকে শোনাতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম তাফসীর হাফিজ ইবনে কাসির বলছেন সূরাটি নাজিল হয়েছে, তবে তাফসীরে কুরতুবী সহ আরো কিছু তাফসীরে এই সূরাটির নাযিল সম্পর্কে ভিন্ন বক্তব্য এসেছে। সেটি হচ্ছে, আল্লাহ রাসূল কোরআনের দাওয়াত দিচ্ছেন যখন, মক্কার কাফেররা এই কোরআনের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত শুরু করলো, তখন সেকালের কাফেররা কোরআনের বিরুদ্ধে কাউন্টার কর্মসূচি দেওয়ার কারণে যদি আল্লাহর পক্ষ থেকে যারা কাফের উপাধি পায়, আজও যারা ঠুনকো অজুহাতে কোরআনের মাহফিলকে বন্ধ করে, তারা কেন কাফের হবে না আমি জানতে চাই। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, আল্লাহ বলছে কাফেররা বলে কোরআনের মাহফিল যেখানে চলে তোমরা বাধা দাও দলে দলে, ছলে বলে কৌশলে যে কোনো অজুহাতে কোরআনের মাহফিল বন্ধ করো, কাফেরদের কাজ ছাড়া আর কিছু হতে পারে না। মক্কার কাফেররা সিদ্ধান্ত নিল, মক্কার কাফেররা সিদ্ধান্ত নিল যে কোরআনের এই দাওয়াত বন্ধ করা দরকার। বুদ্ধিজীবীদের একটি টিম গঠন করে তারা পাঠাইছে মদিনার ইহুদিদের কাছে বুদ্ধি নিতে, কোরআন কেমনে বন্ধ করা যায়। বুদ্ধিজীবী ছিলেন আপনারা? ওই যে মাথার মধ্যে বুদ্ধি আটতে আটতে গোটা মাথায় মোষ আছে কিন্তু সাদে মাল নাই। রাত 10টা থেকে রাত 2টা পর্যন্ত টকশোতে এনাদেরকে দেখবেন, এত বুদ্ধি মাথা। দুনিয়ার সবকিছু আছে কিন্তু মাথার মধ্যে শুধু কোরআন আর হাদিস। টাক কিরে টাক, টাক দেখলে মনে হয় যেন সাপ উঠছে টাকা। কথা বলেন না ভাই? দাঁড়ায় বলে রাষ্ট্রের সংবিধানে বিসমিল্লাহ থাকতেই পারে না। এরা দাঁড়ায় বলে সংবিধানে আল্লাহর উপরে আস্থা, এটা একটা ভণ্ডামি, এটা থাকতেই পারে না। অতএব এই সংবিধান থেকে বিসমিল্লাহ মুছে দিতে হবে। কত চুল আল্লাহ পাইল না, তুমি তো টাকওয়ালা। কথা বল না? এই জাতের টাক সমাজে আছে না নাই? এদের টাক দেখলে ফেরাউনের স্বরাষ্ট্রমন্ত্রী হামানের কথা মনে পড়ে যায়। এই হামানের মাথায় চুল ছিল না, হামানের বুদ্ধি শুনে শেষ পর্যন্ত ফেরাউনকে লোহিত সাগরে ডুবে মরা লাগছিল। মৃত্যুর হাজার হাজার বছর পরে মিশরে আমি নিজে দেখেছি তার লাশ এখনো সংরক্ষিত। গোটা পৃথিবী থেকে মানুষ আসে এই টাটকা এই মৃত ফেরাউনকে দেখা। 1400 বছর পরে আজকে যারা দাঁড়িয়ে বলে, আজকে যারা বলে যে বিসমিল্লাহ থাকতেই পারে না, ওটা হচ্ছে মৃত ফেরাউন আর এটা হচ্ছে জীবিত ফেরাউন। মুসলিম জনতার দেশ, লক্ষ লক্ষ মসজিদের মিনার দেশের
বুক চিরে প্রতিষ্ঠিত হয়েছে। এদেশের গরিব মেহনতি মানুষের 2 মুষ্টি চাউল আর ভাঙতি 10টি টাকার বিনিময়ে হাজার হাজার হাফিজিয়া মাদ্রাসা এদেশে প্রতিষ্ঠিত হয়ে দিনের বাতি জ্বালাচ্ছে। সুতরাং এই দেশে লক্ষ লক্ষ কোরআনের কপি মানুষের হৃদয়ে থাকা সত্ত্বেও যারা বিসমিল্লাহ বুঝতে চায় ওরা নব্য ফেরাউন আর নমরুদ ছাড়া আর কিছুই হতে পারে না। আমাদের সম্পর্ক হবে ঈমানের ভিত্তিতে। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি আমার এই কেনানকে, নূহ আলাইহিস সালামের সন্তান কেনানকে যখন তিনি নৌকায় উঠাতে চাইলেন, আল্লাহ আল্লাহর কাছে বললেন, আল্লাহ বললেন কোন কাফের কোন জালেম আপনার পরিবারের সদস্য হতে পারে না। অতএব সম্পর্ক হবে রক্তের ভিত্তিতে নয়, সম্পর্ক হবে ঈমানের ভিত্তিতে। আমাদের কারোর সাথে সম্পর্ক গভীর হবে আল্লাহর সন্তুষ্টির কারণে, ঈমানের কারণে। কারোর সাথে সম্পর্ক নষ্ট হবে আল্লাহর কারণে, ঈমানের কারণে। আমরা কারোকে সমর্থন করব আল্লাহর কারণে, ঈমানের কারণে। আমরা বুকের তাজা রক্ত দিয়ে কারোর প্রতিবাদ করব আল্লাহর কারণে, ঈমানের কারণে। অতএব প্লিজ ডোন্ট টেক মাই স্পিচ অ্যাজ পলিটিক্যাল। আমার কথাকে আপনারা রাজনৈতিক ভাবে নেবেন না, আমি রাজনীতির কথা বলছি না। কিন্তু বিসমিল্লাহকে সংবিধান থেকে তুলে দিতে চাইলে আমার জীবন গেলেও আমাকে কেউ থামাতে পারবে না। এই বুদ্ধিজীবী ফেরাউনের বুদ্ধিজীবী হামানের কথা শুনে শেষ পর্যন্ত তার লোহিত সাগরে ডুবে মরা লাগছিল। অতএব যে জাতের বুদ্ধিজীবীরা ইসলামের উপরে আস্থা কেটে দিতে চায়, যে জাতের বুদ্ধিজীবীরা বিসমিল্লাহ কেটে দিতে চায়, এই জাতের বুদ্ধিজীবীদের কথা কখনো শুনবেন না। ডুবে মরা ছাড়া বিকল্প রাস্তা খুঁজে পাবেন না। ফেরাউনের স্বরাষ্ট্রমন্ত্রী হামানের মতো অবস্থা এদের। মক্কার কাফের বুদ্ধিজীবীরা একত্রিত হয়ে বুদ্ধিজীবীদের একটি টিম গঠন করল। মদিনার ইহুদিদের কাছে পাঠালো, কোরআন কেমনে বন্ধ করা যায় বুদ্ধি নিয়ে আসা। মদিনার ইহুদিরা বলল, দেখো, মদিনার ইহুদিদের কাছে যে বলছে আমাদের বাচ্চা, আমার দিকে কি মনোযোগ আছে আপনাদের প্রিয় ভাই? বলছে কেন, কি হয়েছে তোমাদের? বলছে আমাদের ঘরের সন্তান মুহাম্মদ কালেমা পড়ে মানুষদেরকে মুসলমান বানাচ্ছে, বাপ-দাদার 14 গোষ্ঠীর ধর্মে আগুন জ্বালায় দিচ্ছে। আমাদের জন্ম দেওয়া সন্তানগুলো আমাদের ঘরে থাকার পরও মুহাম্মদের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করছে। কোনোভাবে এই জোয়ার ঠেকানো যাচ্ছে না। উত্তপ্ত বালুতে চিৎ করে শোয়া জ্বলন্ত সূর্যের সামনে বুকের উপরে গরম পাথর চাপা দিয়েও ইসলাম থেকে তাদেরকে দূরে রাখা যাচ্ছে না। পরিবেশ পরিস্থিতি যদি এইভাবে চলতে থাকে, আগামী দিনে আমাদের নেতৃত্বও থাকবে না, কর্তৃত্বও থাকবে না। অতএব আমাদেরকে বাঁচাও। মদিনার ইহুদিরা বলল, দেখো, সে যদি আল্লাহর নবী হয় আমাদের 14 পুরুষেরও কিছু করার ক্ষমতা নাই। তবে আমরা ছোট্ট একটি প্রশ্ন তোমাদের কাছে ছুড়ে দিতে পারি যে এইটা তোমরা পরীক্ষা করে দেখো সে আল্লাহর নবী কি নবী। তাকে যে জিজ্ঞাসা করো, বনি ইসরাইল বাস করত ফিলিস্তিনে, চিৎকার মেরে বলেন কোথায়? তদানীন্তন সময় ফিলিস্তিন থেকে মিশরে আসতে পায়ে হেঁটে কিংবা ঘোড়ায় চড়ে তাফসিরে এসেছে সময় লাগতো কমসে কম 30 দিন। বনি ইসরাইল কবে কখন কোন ঘটনার প্রেক্ষিতে ফিলিস্তিন থেকে হিজরত করে মিশরে আসলো, সে যদি আল্লাহর নবী না হয় এই প্রশ্নের জবাব দিতে সে সক্ষম হবে না। তার কারণ হচ্ছে, আজ যখন আমরা এই সূরাটির আলোচনা করতে বসেছি, এই ঘটনা প্রবাহ এখান থেকে 1 নয় 2 নয়, প্রায় 5,500 বছর পূর্বের কথা। আল্লাহ রসুলের সময় থেকে আরো আল্লাহ রসুলের সময় থেকে আরো প্রায় 3.5 বছরের অধিক বেশি সময়ের কথা, 3,500 বছরের অধিক বেশি সময়ের কথা। সে যদি আল্লাহর নবী না হয় এই প্রশ্নের জবাব সে দিতেই পারবে না। মক্কার কাফেররা বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কিভাবে নবী হলো আজকে প্রমাণ হবে। মক্কাতে ফিরে আসলো। মনোযোগ আছে তো আমার দিকে? সমস্ত মানুষদেরকে একত্রিত করলো, সমস্ত মানুষদেরকে একত্রিত করলো। আল্লাহ রাসূলকে আহ্বান জানালো, নবীজির সাহাবীরা রাসূলের সাথে গেলেন। তুমি না আল্লাহর নবী? বিশ্ব নবী বলছেন, লা শাক্কা ফিহি, তার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। জোরে করে আল্লাহু আকবার। তাই যদি হয় তাহলে তুমি বলো, বনি ইসরাইল কবে কখন কোন ঘটনার প্রেক্ষিতে ফিলিস্তিন থেকে হিজরত করে মিশরে প্রবেশ করলো?
বিশ্বনবী চুপ করে বসে আছেন। সময় যত অতিবাহিত হচ্ছে, কাফেরদের মুখে হাসি আসতেছে, আল্লাহ রাসূলের সাহাবীদের মুখগুলো অন্ধকার হয়ে যাচ্ছে। কি ব্যাপার? আমাদের নবীজি কোনো কথা বলছেন না, কারণটা কি? কিছুক্ষণ পরে আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। ওরা আমার নবীকে প্রশ্ন করে অপমান করতে চায়। যা রে জিবরাইল যা, আমি আল্লাহ তাআলা নিজেই আমার নবীর পক্ষ থেকে কাফেরদের প্রশ্নের জবাব দিতে চাই। জিবরিল আমিন চলে আসলেন, বিশ্ব নবীর কানে কানে সমাবেত মঞ্চে সূরা ইউসুফ বলছেন, আর আল্লাহর নবী তেলাওয়াত করে গোটা সমাবেশে মানুষকে শোনাচ্ছেন। আল্লামা বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি আদ-দালাইল নামক গ্রন্থে লিখতেছেন, ইবনে কাসির বিষয়টা কোট করেছেন। বিশ্বনবী যখন সমবেত জনতার সামনে জান্নাতি নবী আর জান্নাতি ঐশী কোরআন যখন তেলাওয়াত করা শুরু করেছে, ইহুদিরা বিশ্বনবী এই প্রশ্নের জবাব দিতে পারে কিনা এইটা পরীক্ষা করার জন্য তাদের একটি গোপন দল সেখানে প্রেরণ করেছিল। আল্লাহ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে সমাবেত গোপনে থাকা ইহুদিরা ধর্মের মুখে লাথি মেরে সমাবেশে দাঁড়ায় ইসলাম গ্রহণ করল। আমি অত্যন্ত সংক্ষিপ্তভাবে এই সূরাটির পরিচিতি এবং তার নাজিল হওয়ার কারণ আমি আপনাদের সামনে আলোচনা করে ফেলেছি। এখন যদি আপনাদের অনুমতি পাই, আমি খুবই সংক্ষিপ্তভাবে এর বক্তব্যকে সামনের দিকে আগাতে চাই। আপনারা কি রাজি আছেন ভাই? মাইকের কথা কি এখন মোটামুটি শোনা যায়? তাহলে এখন আমার দিকে তাকান আর মধুর কণ্ঠে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা والشمس والقمر رأيتهم لي ساجدين رأيتهم لي ساجدين। আল্লাহ তার সাহাবীদেরকে গল্প শোনাচ্ছেন অথবা কাফেরদের প্রশ্নের জবাব দিচ্ছেন। আল্লাহ তাআলা শুরু করছেন কিভাবে দেখেন। When the Yusuf alayhis salam told to his father, "Oh my dear father, I have seen that the 11 stars, including the sun and the moon, protested me in my dream." আব্বা, আমি স্বপ্নে দেখেছি 11টি নক্ষত্র, চন্দ্র এবং সূর্য আমাকে সিজদা দিচ্ছে। His father was also a prophet. তার বাবা একজন নবী ছিলেন, শুধু তার বাবা নবী না। ইয়াকুব আলাইহিস সালাম এই সংবাদ শোনার সাথে সাথে প্রথম কথাই বললেন, লা তাকসুসু ইয়াকা আলা ইখওয়াতিকা, দেখেছো যাহা ভাইদের সাথে বলবে না তাহা। বিকজ সামথিং ইজ নোন অ্যাজ জেলেসি, হিংসা বলে একটা জিনিস সমাজে আছে। ফায়াকিদু লাকা কায়দা, তারা তোমার বিরুদ্ধে চরম কায়দা করে তোমার ওই চেয়ারে বসতে বসবে। আমি তোমার বাবা আল্লাহর নবী, সংক্ষেপে বলছি, আমার দিকে খেয়াল করো। আমি তোমার বাবা আল্লাহর নবী, আমার বাবা আল্লাহর নবী, আমার দাদা আল্লাহর নবী, করিম ইবনুল করিম ইবনুল করিম। আমার দাদা শুধু আল্লাহর নবী না, মুসলিম জাতির ফাউন্ডার, মুসলিম জাতির একমাত্র জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এই দীর্ঘ প্রাপ্ত নবুয়তের সঞ্চিত অভিজ্ঞতার আলোকে আমি তোমার স্বপ্ন সম্পর্কে মন্তব্য করব দুইটা। ফার্স্ট অফ অল, প্রথম নাম্বার, ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা, তুমি স্বপ্ন দেখেছো যেভাবে তোমার আল্লাহ তোমাকে কবুল করবেন ঠিক সেভাবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার, ওয়া ইউআল্লিমুকা মিন তাউইলিল হাদিস, তোমাকে এমন স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবেন, এমন জ্ঞান তোমার সিনার ভিতরে তোমার রব তোমাকে দান করবেন। পৃথিবীর যত মানুষ যত জটিল এবং কঠিন স্বপ্ন দেখবে, তুমি তার ব্যাখ্যা বলে দিতে সক্ষম হবে। সুবহানাল্লাহ।
তবে বাবা দেখেছো যাহা ভাইদের সাথে বলবে না তাহা। আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, দেয়ালেরও কান আছে, কথা কন না? পিতার পুত্রের মধ্যে কথোপকথন চলতেছিল যখন নবী ইউসুফ আলাইহিস সালামের মেজ ভাইয়ের স্ত্রী সম্পর্কে নবী ইউসুফ আলাইহিস সালাম মায়ের মেজ ভাবি দেয়ালের আড়াল থেকে এই ঘটনা শুনল। তখন 10 ভাই অক্লান্ত পরিশ্রম করে বাড়িতে আসলো, যখন এই বিশ্বের সেরা মহিলা গোয়েন্দা রিপোর্টটা পেশ করলো, তখন তোমাদের বাবা তো ইউসুফ ছাড়া আর কিছুই বোঝে না। এরপরে ঘটে গেছে একটা নতুন ঘটনা, এই ঘটনা সম্পর্কে তোমরা কিছুই জানো না। আহাদা আশারা কাওকাবা, 11টি চন্দ্র সূর্য সহ 11টি নক্ষত্র বলে তার সিজদা দেয়। ইউসুফ বাদে তোমরা কিন্তু 11 ভাই, অতএব সামনে যে দিন আসতেছে তোমাদের রক্ষা নাই। তোমাদের সবাইকে পিছনে ফেলে ইউসুফ কিন্তু চেয়ারে বসবে। 10 ভাই তথ্য পেল যখন টেবিলে বসে গেল, তখন ইউসুফের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে হবে। এখন কারোর বিরুদ্ধে যদি সিদ্ধান্ত নিতে হয় তাহলে তোর অতীতের আমল নামাটা একটু উল্টায় দেখতে হয়। এই লোকটার কোনোদিনও এই লোকটারে কেমনে ফাঁসানো যায়। আচ্ছা দেখো তো দেখি, এই লোক স্বাধীনতার সময় এই দেশের বিরোধিতা করেছে নাকি পক্ষে ছিল? যদি দাড়ি বাঁকা থাকে তাহলে দেখতে হবে কোন মামলায় তারা ফাঁসানো যাবে। দেখো দেখি এই লোক কোন সময় কি করেছিল। দেখো তো দেখি রডের বদলে বাস ঢুকাইছিল যারা, ওখানে কি তার নাম পাওয়া যায়? বলছে না, সেখানেও তো তার নাম পাওয়া যায় না। তাহলে দেখো তো মানুষের বাড়িতে আগুন দিয়েছিল যারা, তার ভিতরেও কি তার নাম পাওয়া যায়? কয় না, সেখানেও তার নাম নাই। তাহলে ক্যাসিনোর চাকা ঘুরায় যারা খেয়েছিল তাদের মধ্যে কে নাম পাওয়া গেছে? বলে না, ওখানেও তো তার নাম নাই। করোনার টিকার বদলে পানি যারা পুশ করেছে সেখানে কি তার নাম পাওয়া গেছে? কয় না, সেখানেও তার নাম পাওয়া যায় নাই। বলে এমন পুত পবিত্র চরিত্রবান মানুষের বিরুদ্ধে তোমরা সিদ্ধান্ত নিবা, তার কারণটা কি? কোন গ্রাউন্ডে, কি কারণে এই পুত পবিত্র চরিত্রবান একটি মানুষের বিরুদ্ধে তোমরা সিদ্ধান্ত নিতে চাও? ভাইরা সেই দিন কি জবাব দিয়েছিল? আমার আল্লাহ কোরআনের মধ্যে কোট করেছেন, ভাইরা সেদিন বলেছিল, ইযা ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা। নিঃসন্দেহে ইউসুফ এবং তার ভাই বিনিয়ামিন আমাদের থেকে অধিক, আহাব্বু ইলা আবিনা মিন্না, আমাদের থেকে বাবার কাছে অধিক প্রিয়। অর্থাৎ নবী ইউসুফ আলাইহিস সালামের কোনো দোষ ছিল না। তিনি টেন্ডারবাজি করেন নাই, চাঁদাবাজি করেন নাই, সন্ত্রাস করেন নাই, নৈরাজ্য করেন নাই। ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়েছিল শুধুমাত্র জনপ্রিয়তার কারণে। কথা বলেন না কেন? আজকে অনেক আলেমদের ব্যাকগ্রাউন্ড খুলে দেখেন, তাদের আমলনামায় কোনো অপরাধ নয়, কিন্তু তারা বিপদে পড়েছে। ৭,০০০ বছর পূর্বে ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়েছিল, যেই কারণে আজকের আলেম ওলামাও বিপদে পড়েছে, ঠিক একই কারণে। কোনো অপরাধ নাই, একটি অপরাধ, আমাদের চেয়ে ওরা কেন জনগণের কাছে বেশি প্রিয় হয়? কোন সিদ্ধান্ত নয় আমাদের চেয়ে ওদের কাছে বেশি প্রিয়। এখন কি করা যায়? এক ভাই দাঁড়িয়ে বলছে, উকতুলু ইউসুফা, কোন কথা নয়, ডাইরেক্ট কল্লা কেটে হত্যা করে দাও, ক্রস ফায়ার দিয়ে দাও। আরেক ভাই বলছে, আউইতু রাহুহু আরদা, অথবা দূরে কোথাও ফেলে দাও, হয় খুন করে ফেলো, তা না হলে খুন করে ফেলো। কথা বলেন না কেন প্রিয় ভাইরা আমার? হয় খুন করে ফেলো, তা না হলে গুম করে ফেলো। এক ভাই দাঁড়ায় বলছে, অতগুলো গুড় হাফ কেজি না। ইউসুফকে চিনো? খেতে খামারের কৃষক থেকে শুরু করে পার্লামেন্টের মন্ত্রী পরিষদের সচিব পর্যন্ত তার ভক্ত। সুতরাং ইউসুফকে আমরা হত্যা করেছি এই কথা যদি জাতি জানতে পারে, পালানো তো দূরের কথা, এক পা সোজা হয়ে দাঁড়ানোর সুযোগও জাতি দেবে না। অতএব আপনারা মনে হয় বিরক্ত হয়ে যাচ্ছেন কেউ ভাই? আমার কথার দিকে কি আপনাদের মনোযোগ আছে? আমাকে শুধু একটু কথা ওপেন করতে দেন, আপনাদের হৃদয়ের ক্ষুধা আমি বুঝি, এক কথা বাড়তি না। গতকালকে আমার মাহফিল ছিল, মাহফিলটা বন্ধ করে দিয়েছে। অতএব আমি আর আসবো কিনা জানি না, আজকে কিছু কথা বলতে চাই।
আমার দিকে তাকান। আমি এখানে 12 বছর ধরে এই পলাশবাড়ি এবং গাইবান্ধাতে আমি 12 বছর ধরে মাহফিল করি। এই জেলায় আমি পা দিয়েছি আজ থেকে 12 বছর পূর্বে। কোন কারণে কারা কোরআনের মাহফিল বন্ধ করে? যারা কোরআনের মাহফিল বন্ধ করে এরা যতই বলুক আমরা মুসলমানেরা মুসলমান হতে পারে না। যে মুসলমান কোরআনের মাহফিল বন্ধ করতে পারে তার সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকতেই পারে না। আফসোস 90% মুসলমানের দেশে কোরআনের মাহফিল বন্ধ হবে এটা কল্পনাও করা যায় না। দাঁড়ায় বলছে কোনো চিন্তা নাই, দাঁড়ায় বলছে শোনো ইউসুফকে হত্যাও করা যাবে না। তোমরা যা ভেবেছো তা না। এদেশের খেতে খামারের কৃষক দিন মজুর থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত ইউসুফের ভক্ত আছে। আমরা ইউসুফকে হত্যা করেছি ঘটনা যদি কোনোভাবে জানে, পালানো তো দূরের কথা, এক পা উঁচু করে দাঁড়ানোর সুযোগ এই জাতি আমাদেরকে দেবে না। অর্থাৎ ইউসুফকে ডাইরেক্ট হত্যা করা যাবে না। কি করা যায়? একটু বুদ্ধি করতে হবে। কি সেই বুদ্ধি? বরং ইউসুফকে ধরে গভীর কূপের মধ্যে ফেলে দাও। কোথায় ফেলে দাও? গভীর কূপের মধ্যে ফেলে দাও। 50 বছরের পুরাতন ময়লা একটা দুলে ঘাড়ের মধ্যে এমন ভাবে চাপায় গভীর কূপে নিক্ষেপ করো জাতীয় টের পাবে না। আমাদের উদ্দেশ্য হাসিল হয়ে যাবে। গভীর কূপের মধ্যে ফেলে দাও। যদি তোমরা করতে চাও তাহলে গভীর কূপের মধ্যে ফেলে দাও। আর যারা ব্যবসায়ী কাফেলা যাবে তারা তাকে তুলে নিয়ে চলে যাবে। ইউসুফ আমাদের ভিতর থেকে হারিয়ে যাবে। আজীবন মাঠ ফাঁকা থাকবে। আমরাই সব ভাগাভাগি করে খাওয়া করবো। অর্থাৎ এই একটি রাস্তা খোলা আছে, তাছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। এখন চিন্তা করলো ইউসুফ কোথায়? কয় আব্বা যেথায় ইউসুফ সেথায়। কয় এখন আব্বা তো আল্লাহর পয়গম্বর, ওটা তো পল্লী বিদ্যুৎ না, ওটা পিডিবির পার হাউস। ওখানে যেয়ে যদি বেয়াদবি করি এমন মুজিজা দেখায় দিবে মাটির ভিতরে ঢুকে যাব। অর্থাৎ বেয়াদবি করা যাবে না। আব্বার সাথে একটি শান্তিপূর্ণ অর্থবহ সংলাপের মাধ্যমে ইউসুফকে আগে আমাদের অধীনে নিয়ে আসতে হবে, তারপরে গভীর কূপের মধ্যে ফেলতে হবে। সংলাপ বুঝেন আপনারা? ওই যে আমাদের দেশে কয় বছর আগে হয়ে গেছিল আর কি, টেবিলের দুই পাশে এপাশে এক পাটি, ও পাশে আর এক পাটি, মাঝখানে চার বিস্কিট, শুধু খায় আর কথা বলে আর কয় সমাধান একটা হবে। পরে দেখে ও ঘোড়ার ডিম যা যা বোঝা তাজা বোত্তা সব মানি তাল গাছ। এর নাম সংলাপ। এর নাম কি গণ? সংলাপ। 10 দলীয় ঐক্যজোট একত্রিত হয়ে বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে যেয়ে বলছে, আব্বা আমরা আপনার সাথে সংলাপে বসতে চাই। কি সেই সংলাপ? বলছে আব্বা সংলাপটা হলো আমরা ইউসুফের ব্যাপারে আপনার সাথে একটু আলোচনা করতে চাই। কি হয়েছে? বলছে আব্বা আপনি কেন আমাদেরকে, আমি খুব সংক্ষেপে বলছি সামনে যে বাড়াবো, বলছে আব্বা আপনি কেন আমাদেরকে ইউসুফের ব্যাপারে এত বিশ্বাস করেন? ইউসুফের ব্যাপারে আপনি কেন আমাদেরকে বিশ্বাস করেন না? ওয়াইন্না লাহু লানাসিহুন, অথচ আমরা ইউসুফের ভক্ত। আব্বা আপনি হবেন না বিরক্ত? আমাদের ব্যাপারে যদিও আপনার পূর্ব অভিজ্ঞতা তিক্ত, আর সিলহু পাঠায় দেন তাকে মানা আমাদের সাথে, গদান আগামীকাল ইয়ারতা সে ফল কুড়াবে, ওয়া ইয়ালআব সে খেলা করবে, ওয়া ইন্না লাহু লাহাফিজুন আপনি চিন্তা করবেন না, আমরা তাকে হেফাজত করব, সংরক্ষণ করব। ইয়াকুব আলাইহিস সালাম মনে মনে কয় বাবা তোমরা যে হেফাজতের কথা বলছো, তোমাদের হাতে ইউসুফরে তোমাদের অধীনে দেওয়া আর রাক্ষসের কাছে ছাগল পোষানি দেওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু তিনি তো পয়গম্বর, জবাবটা দিলেন অত্যন্ত সুমিষ্ট ভাষায়। তিনি কি বলেছিলেন? আল্লাহ পাক কোরআনের মধ্যে সেই চমৎকার কথাটি আল্লাহ পাক কোট করেছেন। ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, ইয়াকুব আলাইহিস সালাম বলছেন ক্বালা ইন্নী লা ইয়াহজুরনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। ইয়াকুব আলাইহিস সালাম বলছেন না তোমরা যদি তারে নিয়ে যাও, তোমরা যদি তারে নিয়ে যাও, তোমরা যদি তারে নিয়ে যাও আমি বড় চিন্তাগ্রস্ত হব এবং আমি আতঙ্কিত, আমি ভীত শঙ্কিত, আমি চিন্তা করি, আমি দুশ্চিন্তা করি তোমরা তারে নিয়ে যাবে যখন তারে বাগে খেয়ে ফেলবে তখন। ক্বালু লাইনাকা লাহু যিবু ওয়া নাহনু উসবা, ক্বালু লাইনাকা লাহু যিবু ওয়া নাহনু উসবা। বাইরে বলল না পশ্চিম কালো তারে বাগে খাবে না, কারণ আমরা সংঘবদ্ধ দল, আমরা একত্রিত হয়ে ইউসুফকে প্রোটেকশন দিব, বাগে তারে খেতে পারবে না। আব্বা বাগের কাছে মোবাইল নাই, আমাদের কাছে মোবাইল নাই, বাঘকে মোবাইল করে ডেকে এনে ইউসুফকে ধরাই দেব, বিষয়টা এমন না। আপনি চিন্তা করেন না আব্বা, বাঘ যদি আসে আমাদের বাদ দিয়ে শুধু ইউসুফকে খাবে, এইটা কোনো যুক্তিযুক্ত কথা হতে পারে না। বাঘ যদি এসে আক্রমণ করে ইন্না ইদাল লাখাসিরুন, ইউসুফ
ক্ষতিগ্রস্ত হব। আমরা আপনার প্রথম সন্তান, এই সংসারের জন্য আমরা অনেক অবদান রেখেছি। এমন বামপট্টি বক্তব্য একটা তুলে ধরেছে। আল্লাহর পয়গম্বর আকবর সাল্লাম নিশ্চিত পরাজয় জানার পরও সম্মান জানিয়ে সংলাপকে মেনে নিয়ে ইউসুফ আলাইহিস সালামকে উঠায় দিয়েছে ভাইদের হাতে। তাফসীর কুরতুবীর বর্ণনা, বাবার সামনে ইউসুফ আলাইহিস সালামকে নিল, ভাইয়েরা মাথার উপরে উঠায় মুখের মধ্যে চুমা দেয়, কিন্তু বাবা সরে গেল যখন ইউসুফ আলাইহিস সালামকে একটি আছাড় দিয়ে মাটির মধ্যে ফেলে দিল, তখন নবী ইউসুফ আলাইহিস সালাম তখন বুঝতে পারলেন একদিকে আমাকে হত্যা করার পরিকল্পনা, অন্যদিকে বাবার সাথে সংলাপের টেবিলে আলোচনা। এইটা তো সংলাপ ছিল না, এইটা ছিল সংলাপের নামে গোটা জাতির সাথে তুলনা। খেয়াল করেন, গভীর মনোযোগ দেন। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন আমার মনে হচ্ছে, আমার দিকে আপনাদের মনোযোগ আছে? একদিকে বাবার সাথে সংলাপের টেবিলে আলোচনা, অন্যদিকে আমাকে হত্যা করার পরিকল্পনা। ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারলো এটা সংলাপ ছিল না, এটা ছিল সংলাপের নামে গোটা জাতির সাথে প্রতারণা। নবী ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ভাই, জীবনে কোনো দিন আমি তোমাদের সাথে তো বেয়াদবি করি না, কেন তোমাদের ছোট্ট ভাইকে এমন করে আঘাত করে জানতে চাই। ছোট্ট কালে আমি বাড়িতে আসার সময় পথ ভুলে গিয়েছিলাম, যখন বন থেকে একটা বন্য হাতি আমার মুখের উপরে পা দেওয়ার উপক্রম হয়েছিল, তখন বিশাল দেহের হাতি ছোট্ট চক্ষু দিয়া যখন আমার সুন্দর চেহারার দিকে তাকায়, হাতির কলিজায় দয়া উদিত হয়। হাতি দ্রুত নিজের শরীরে নিয়ন্ত্রণ করে সুর দিয়ে আমাকে ধরে আমার বাড়ির দরজায় পৌঁছায় দেয়। আর তোমরা তো আমার আপন ভাই, কোন কারণে আমার এমন নির্যাতন করো জানতে চায়। আপন ভাইরা সেই দিন কোনো প্রশ্নের জবাব দেয় না, বরং ইউসুফ আলাইহিস সালামকে মারতে থাকে। দুইজন ভাই, একজনের নাম লবুই। এই লবুই রে বলল, এমন করে মারার কথা ছিল না। ইউসুফ আলাইহিস সালাম তার বড় ভাই বিনিয়ামিনকে ডাক দিয়ে বলে, ও ভাই বিনিয়ামিন, বাবা থাকবে না। বড় ভাই তার বড় ভাই ইয়াহুদাকে ডাক দিয়ে বলে, ও ভাই ইয়াহুদা, বাবা থাকবে না যখন আপনি আমার অভিভাবক, তখন বলেন তো দেখি কোন অপরাধে আমার এমন করে মারেন গো ভাই। বড় ভাই ইয়াহুদা এবং লবুই এই দুইজনের নেতৃত্বে ইউসুফ আলাইহিস সালামের উপরে সাময়িকভাবে আঘাত করা বন্ধ হলো, কিন্তু কূপে ফেলার সিদ্ধান্ত তারা বন্ধ হলো না। ইউসুফ আলাইহিস সালামকে হাত পা বেঁধে কূপের মধ্যে নিক্ষেপ করার পূর্বে নবী ইউসুফ আলাইহিস সালামের শরীর থেকে তারা জুব্বা খুলতে চায়। যখন জুব্বার মাধ্যমে হাত দেয়, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ভাই, তোমরা না আমার আপন ভাই, এই কূপের মধ্যে ফেলে দিলে যদি আমি মারা যাই, এই কূপটা হবে আমার এই কূপটা হবে আমার দাফন, আর এই জুব্বাটা হবে আমার কাফন। তোমরা না আমার আপন ভাই, তোমাদের কাছে আমি এই জুব্বার কাপড়টা ভিক্ষা চাই। আপন ভাইরা সেই দিন একটি কাপড় পর্যন্ত দেয় নাই, বরং যখন কাপড় করা শুরু করেছে, আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। ওরা আমার ইউসুফের দুনিয়ার জুব্বা খুলতে চায়, আমি আমার ইউসুফকে জান্নাতের জুব্বা পরাতে চাই। ইউসুফ আলাইহিস সালামের জুব্বা খুললো, হাতে দড়ি পায়ে বেঁধে বেঁধে আস্তে আস্তে করে নবী ইউসুফকে কূপের মধ্যে ফেলতেছে। আল্লাহর পয়গম্বর ভাইদেরকে ডাকতেছে আর কাঁদতেছে। ভাইরা আমার অর্ধেক দূর পৌঁছালো যখন ভাইদের মানসিক অবস্থার পরিবর্তন হলো, তখন ভাইরা চিন্তা করলো এখন ইউসুফকে একসাথে রশি ছেড়ে দিব, ইউসুফ কূপের মধ্যে পড়ে যাবে, ইউসুফ মারা যাবে। আল্লাহ কয়, অতগুলো গুড় হাফ কেজি না, তোদের পরিকল্পনায় ইউসুফ মারা যাবে, আমি আল্লাহর পরিকল্পনায় ইউসুফ মিশরের প্রেসিডেন্ট হবে। তোরা যেটা পরিকল্পনা করবি ওইটা হবে না, আমি আল্লাহ যেটা পরিকল্পনা করব সেইটাই বাস্তবায়ন হবে। বুঝে থাকলে চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? তোদের পরিকল্পনা বাস্তবায়ন হবে না। ভাইরা আমার, 10 ভাই যখন রশি ছেড়ে দিয়েছে, আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল,
ওরা আমার ইউসুফকে হত্যা করতে চায়, আমি আমার ইউসুফকে তো মিশরের গভর্নর বানাতে চাই। যা রে জিবরাইল যা, জিবরাইল জিবরাইল 1,00,000,000,000 মাইক্রো সেকেন্ডেরও কম সময়ে, 1 সেকেন্ডের 1,00,000,000,000 কম সময়ে আসমান থেকে আসলো। মা যেমন তার সন্তানকে তুলে নেয়, আল্লাহর ফেরেশতা জিবরাইল হযরত ইউসুফ আলাইহিস সালামকে কোলের মধ্যে উঠায় নেয়। নবী আলাইহিস সালাম, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কোন নবীর কাছে এসেছি 4 বার, কোন নবীর কাছে 7 বার, কিন্তু আপনি এমন একজন নবী, আপনি এমন একজন রাসূল, আপনার কাছে এসেছি এবং আসবো 1 নয় 2 নয় 24,000 বার। ওগো নবীজি, মাত্র 2 থেকে 3 বার আমি পৃথিবীতে খুব দ্রুত পদার্পণ করেছিলাম। তার মধ্যে অন্যতম ইউসুফের ভাইরা যখন তার কূপের মধ্যে একসাথে রশি ছেড়ে দিয়ে ফেলে দিল, আর আল্লাহ আমাকে আদেশ দিল আমি জিবরাইল 1 সেকেন্ডেরও অনেক কম সময়ে কূপের মধ্যে যায় নবী ইউসুফকে বুকের মধ্যে জড়ায় নিলাম। জিবরাইল নবী ইউসুফকে বুকের মধ্যে জড়ায় নিলেন। জিবরাইল নবী ইউসুফের হাতের দড়ি খুলে দিলেন, পায়ের দড়ি খুলে দিলেন, চোখের পানি মুছাই দিয়ে কয়, পয়গম্বর কাঁদবেন না, আপনার এই চোখের পানিতে আমি দেখে এসেছি আসমানের সমস্ত ফেরেশতা কান্নাকাটি করতেছে। ও পয়গম্বর কাঁদবেন না, ভুলে যাবেন না, এই দিন নয় আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। আজ যারা চরম জুলুম করে আপনারকে কূপের মধ্যে নিক্ষেপ করেছে, এমন একদিন আসবে এই জালেমরা আপনার কাছে মাথা নিচু করতে বাধ্য হবে। কথা বলেন না, ঠিক না ঠিক? পৃথিবীর শক্তি সব সময়, পৃথিবীর শক্তি সব সময় জালেমের পক্ষে থাকে না। পৃথিবীর শক্তি কোন এক সময় দিয়ে মুসলিমের পক্ষে, জালেমের বিপক্ষে মুখে দাঁড়ায়। পৃথিবীর শক্তি সব সময় ফেরাউনের পক্ষে ছিল না, কোন এক সময় পৃথিবীর শক্তি কিন্তু মুসার পক্ষে ঘুরে দাঁড়িয়েছিল। পৃথিবীর শক্তি সব সময় নমরুদের পক্ষে ছিল না, কোন এক সময় পৃথিবীর শক্তি কিন্তু ইব্রাহিমের পক্ষে তীব্র হয়ে নমরুদের বিপক্ষে রুখে দিয়েছিল। পৃথিবীর শক্তি সব সময় আবু জাহেলের পক্ষে ছিল না, কোন এক সময় সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে আবু জাহেলের বিপক্ষে সেই দিন রুখে দিয়েছিল। পৃথিবীর শক্তি যেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পক্ষে, ইব্রাহিমের পক্ষে, মুসা আলাইহিস সালামের পক্ষে এসেছিল, ওই দিন কিন্তু জালেম আবু জাহেল, ফিরআউন, নমরুদের কোনো অস্তিত্ব পৃথিবীর জমিনে ছিল না। আপনাদের ঘুম আসতেছে, আপনারা তো বিরক্ত হয়ে যাচ্ছেন। আমি কি আগাবো আর একটু সামনে? আমার দিকে তাকান, আমার দিকে লক্ষ্য করেন প্রিয় ভাইরা, কষ্ট হয় আপনাদের? অতএব বেশি ঝামেলা করো না। ফেরাউন টিকতে পারেনি, নমরুদ টিকতে পারেনি, হামান টিকতে পারেনি, সাদ্দাত টিকতে পারেনি, কারণ টিকতে পারেনি। নবী এবং তার ওয়ারিসদের রক্ত যারাই খেয়েছে তারা বমি করতে বাধ্য হয়েছে। এ রক্ত বড় তিতা রক্ত। সারা টিভি চ্যানেলের মধ্যে বসে লক্ষ কোটি মুসলমানের কলিজার উপরে প্রসাব করে দিয়ে আলেমদেরকে ধর্ষক হিসাবে পরিচয় করে দিলেন যিনি, বর্তমানে ধর্ষণ মামলার আসামি তিনি। অতএব আলেমদের রক্ত বড় তিতা রক্ত। আলেমদেরকে চরিত্রহীন বলে টিভিতে প্রচার করলেন যিনি, অবশেষে দেখা গেল 40টা বয়ফ্রেন্ডের মালিক তিনি। কথা বলেন না, কথা বলেন না। অতএব পৃথিবীর শক্তি সবসময় জালেমের পক্ষে থাকে না, পৃথিবীর শক্তি মজলুমের পক্ষে থাকে। আলেমদের রক্ত পান করো না, আলেমদের রক্ত বড় তিতা। পৃথিবীর কোন জালেম আলেমদের রক্ত হরণ করতে পারেনি। আলেমদেরকে যারাই ধর্ষণকারী বানিয়েছে, একটার পর একটা প্রত্যেকেই বিপদে পড়ে, প্রত্যেকেই জেলখানার কাস্টডিতে আল্লাহ কর্তৃক নিক্ষেপ হবে। জিবরাইল বলতেছে আল্লাহর পয়গম্বর আপনি চিন্তা করবেন না, একদিনে দিন নয় আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। এক মাঘে শীত যায় না, আরো মাঘ আছে।
এই মাগের কাতা কম্বল নিয়ে যাবে সেই মাগের কাছে। অতএব আপনি কান্নাকাটি করবেন না, আপনি চিন্তা করবেন না। ব্যাস, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ফেলে দেওয়ার পরে চিন্তা করলো যদি এখন উঠে দৌড় দেয়, দুইজনকে ডিউটি রেখে বাকি সকলে মিলে বাবার কাছে চলে গেল। ওই যে জুব্বা খুলছিল, পথে একটা বকরি জমি করে রক্ত লাগায় কানতে কানতে, সন্ধ্যাবেলা কানতে কানতে বাবার কাছে যে বলছে, আব্বা আপনি যা মনে করেছিলেন তাই আপনার ইউসুফকে বাকি খেয়েছে, বিশ্বাস না হয় এই যে দেখেন তার রক্ত মাখা জুব্বা। আব্বা এই যে দেখেন তার রক্ত মাখা জুব্বা। কথা কন না? আপনারা বলেন তো ইউসুফ আলাইহিস সালামের ভাইরা, ইউসুফ আলাইহিস সালামের জুব্বায় যে রক্তের দাগ লাগিয়েছিল, এটা সত্য রক্ত নাকি মিথ্যা রক্ত? চিৎকার করে বলেন, সত্য রক্ত নাকি মিথ্যা রক্ত? এটা কি নবী ইউসুফ আলাইহিস সালামের রক্ত নাকি বকরির রক্ত? আজকে আলেমদের নামে যত অপপ্রচার করা হয়, মিথ্যা কালিমা লেপন করা হয়, এই রক্তের দাগ সত্য রক্তের দাগ নয়, এই রক্তের দাগ হচ্ছে মিথ্যা রক্তের দাগ। কিন্তু বাবা তো আল্লাহ নবী, উনি বুঝতে পারেছেন যে আমার ইউসুফকে কোন বাগে খেয়েছে, ফাসাবুন জামিল। অতঃপর তিনি উত্তম ধৈর্য ধারণ করলেন আর বললেন, আমার ইউসুফকে আমি আমার আল্লাহর হাওলায় দিয়ে দিলাম। ভাইরা আমার, সিরিয়া থেকে ব্যবসায়ীরা ব্যবসা করে বর্ডার কি মিশরে যাচ্ছিল, যখন পানি পিপাসা লাগলো তখন পানি আনার জন্য তারা বালতি দিয়ে পাঠালো। পানি আনার জন্য তারা কূপের মধ্যে বালতি দেয়, আর হযরতে জিবরাইল আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে তুলে বালতির মধ্যে উঠায় দেয়। ওরা যখন বালতি ধরে টান দিচ্ছে, বালতি ধরে যখন টান দিচ্ছে আর নবী ইউসুফকে দেখছে, ওরা অবাক হয়ে গেল, সর্বনাশ, পানি আনার জন্য পাত্র দিলাম, ক্বালা ইয়া বুশরা হাযা গোলাম, পানি নেওয়ার জন্য পাত্র দিলাম, কত চমৎকার গোলাম পেলাম, মনে হচ্ছে যেন পূর্ণিমার রবি শশীর চাঁদ উঠে আসতেছে। মিরাজ থেকে ফেরার পরে মিরাজের রজনীতে আল্লাহ নবী মিরাজ করে আসলেন। আম্মা আয়েশা নবী আলাইহিস সালামের প্রেম জমিনী, প্রেম কামিনী, মধুর ভাষিনী, জীবন সঙ্গিনী আমাদের আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রে, আল্লাহ আমাকে মেহমান বানায় আনিয়েছে, আল্লাহ আমাকে জান্নাত দেখিয়েছে, জাহান্নাম দেখিয়েছে, অসংখ্য নবীদের সাথে আল্লাহ আমার সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছে। আয়েশা রে, আমার ভাই ইউসুফের সাথে আল্লাহ আমার সাক্ষাতের সুযোগ দিয়েছে। আম্মা আয়েশা বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনতা ইমামুল আম্বিয়া, আপনি তো নবীদের ইমাম। ও নবীজি, একজন নবীর সাথে দেখা হয়েছে, বিষয়টা তো গর্বের সাথে কেন বলছেন? আল্লাহ নবী ডাকতে বলে, আয়েশা রে, তুমি জানো না আমার ভাই ইউসুফের সাথে আমার দেখা হয়েছে, আমার ভাই পয়গম্বর ইউসুফকে দেখে আমি মুহাম্মাদের মনে হয়েছে গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য বুঝি আমার আল্লাহ ইউসুফের চেহারার মধ্যে ঢুকাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? আমাদের রাসূলের চেহারা কি কম ছিল? হ্যাঁ, আহা, আম্মা আয়েশা বলে, ও মদিনার মেয়েরা, ও মদিনার মেয়েরা, নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে তোমরা তোমাদের হাতের আঙ্গুলে কেটে ফেলাইছিলে। আমি আয়েশা বলি, আমার নবীকে যদি তোমরা একটি বার দেখতে, আঙ্গুল কেন কাটতে কাটতে নিজেদের কলিজা নিজে হাতে কেটে ফেলতে কিন্তু বুঝতে পারতে না। ভাইরা আমার, ওরা নবী ইউসুফকে পেয়ে বড় খুশি হয়ে গেছে। আহারে, কত চমৎকার গোলাম, অনেক টাকায় বিক্রি হবে। কিন্তু ওই যে দুইজন গার্ড ওখানে দায়িত্ব ছিল, হেডকোয়ার্টারে খবর পেয়েছে ইউসুফ কিন্তু উঠে গেছে। এখন যদি আবার ইউসুফ বাড়ির দিকে যায়, আমও যাবে, সালাম যাবে, কাঁদতে কাঁদতে চলে যাবে। অতএব দ্রুত চলে আসো। বাকি ভাইরা চলে আসলো। এবার আগে ছিল দেশের ভিতরে সংলাপ, এবার তারাঙ্ক আসছে বিদেশ থেকে সংলাপ করতে। মনে আছে কি আপনাদের? আগে ছিল দেশের সংলাপ, এবার বিদেশি কাফেলার সাথে সংলাপ। ভালো করে বুঝে নেবেন, সব কথা খোলাখুলি বললে আমি আবার বাড়ি যেতে পারবো না। আমার থেকে টাকা এখন কাফেলার লোকজনদেরকে লক্ষ্য করে দরবাই বলতেছে, কি চাই? বলছে, গোলামকে আমরা পেয়েছে নিয়ে যেতে চাই। বলে, এতটাই পাও, এমন চমৎকার গোলাম পাও, আর নিয়ে যাও। যে দেশে নিচতলার বালিশ 2 তলায় উঠতে 2 লক্ষ টাকা বালিশ বহন খরচ হয়, এই দেশে এত চমৎকার গোলাম কি পাইলেই নেওয়া যায়? অতএব এই গোলাম নিতে পারবা না।
এই গোলাম যদি নিতে চাও, এই গোলাম যদি নিতে চাও, এই গোলাম যদি নিতে চাও, তাহলে আমাদের কিছু মাল দাও। মাল ছাড়া এই দেশে কোনো কিছু হয় না। জোরে বলো কথা ঠিক কিনা? গোলাম যদি নিতে চাও, আমাদের কিছু মাল পানি দাও। মাল পানি ছাড়া এই গোলাম নিতে পারবে না। ইউসুফ আলাইহিস সালাম মনে মনে কয়, আব্বা কাদের সাথে সংলাপে বসছে? ভাইরা আমার, খুবই নগণ্য মূল্যের বিনিময়ে আপন ভাইরা সেই দিন নবী ইউসুফকে বিক্রি করে দিল। তাফসীর কুরতুবীর বর্ণনা সত্য দুইটা, চিল্লায় বলেন কয়টা সত্য? এক নম্বরে এখানে বেশিক্ষণ দেরি করতে পারবে না, এখানে আর কোনো দিন আসতে পারবে না। দুই নাম্বার, এ গোলাম বড় চালাক গোলাম, এ যদি একবার ছানা পায় তোমরাও খুঁজে পাবা না, আমরাও খুঁজে পাবো না। অতএব কাজী তার নিয়ে যাবে যখন, হাত আর পা বেঁধে নিয়ে যাবে তখন, হাত আর পা বেঁধে নবী ইউসুফকে পুনরায় যখন ওই যে উটের পিঠে উঠানো হলো আর রওনা দেওয়া হলো, হাত পা বাঁধা অবস্থায় আল্লাহর পয়গম্বর তাকায় দেখে ওই যে মা রাহিলার কবর দেখা যায়। মায়ের কবর দেখে বড় আবেগে আপ্লাবিত হয়ে গেল আল্লাহর পয়গম্বর। হাত পা বাঁধা অবস্থায় তিনি লাফায় পড়লেন। উনি হামাগুড়ি দিতে 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 মায়ের কবরের সামনে যে চোখের পানি ফেললেন। আর তাফসীরে কুরতুবীর বর্ণনা এসেছে, উনি বলছে, ইরফা রাসাকি ইয়া উম্মি, জগৎ জননী, ও মা রে, মাথাটা একটিবার উঁচু করে দেখ, তোর ইউসুফের হাতে দড়ি, তোর ইউসুফের পায়ে বলি রে মা, মাথাটা উঁচু করে দে। জীবনের কঠিন আজকে এই বাস্তবতায় তোরে একটিবার দেখতে আমার বড় মনে চায়। মা রে, আমার ছোট ভাই বিনিয়ামিনকে কতদিন দেখি না, আমার বাবা কোথায় সে খবর জানি না। মারে, তোর কবরের পাশে আর কোনো দিন আসা হবে না, একটিবার মাথাটা উঁচু করে দে রে মা, তোর ইউসুফ তোর জনমের মতো দেখতে চায়। কাফেলার লোকজন মনে করলো ইউসুফ বুঝি পালায়, পিছন দিক থেকে নবী ইউসুফকে আঘাত করতেছে। পয়গম্বর মানুষ, হাতও বাঁধা পাও বাঁধা, উনি পিছনে ফিরে একটু আঘাত নিতে হলো না, বললেন মারিস না, চেহারা দেখে কি বুঝিস না আমরা পালানোর মতো গোলাম না। কাওয়াসটাই মনোযোগ আছে আমার দিকে, প্রিয় ভাই। কাওয়াসটাই many time before their death, the Benjamin never stopped their buttons. কাপুরুষের মৃত্যুর পূর্বে অনেকবার মরে, কিন্তু এক পিতার রক্তে যে মরতে মুমিন জন্মগ্রহণ করে, শাহাদাতের পেয়ালা মৃত্যুর স্বাদ সে জীবনে একবারই গ্রহণ করে। এরা লড়েও বীরের মতো, এরা মরেও বীরের মতো, এরা জীবন দেয় কিন্তু কারোর কাছে মাথা নত করে না। আমার দিকে তাকান ভাই, আমাকে কথা বলতে, আমার দিকে তাকান। আপনাদের কষ্ট হচ্ছে কোন বড় কথা? আমি কি শেষ করে দিব না? আর একটু আমি আর 15-20 মিনিটে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমার দিকে তাকান। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, আমরা সেই দিন পালাই নাই। কথা বলেন না কেন? মুসা আলাইহিস সালাম ফিরাউনের বিরুদ্ধে সংগ্রাম করেছে, মুসা আলাইহিস সালাম পালায় নাই। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের বিরুদ্ধে সংগ্রাম করে ইসলাম প্রতিষ্ঠিত করেছে। নবীজি রমজান মুবারক শহীদ হয়েছে, অসংখ্য সাহাবী চক্ষু দিয়েছে, জীবন দিয়েছে, কিন্তু ময়দান ছেড়ে পালায় নাই। অতএব ময়দান ছেড়ে পালানোর জন্য মরতে মুমিন দিনের মুজাহিদদের জন্ম হয় নাই, বরং বুকের তাজা রক্ত দিয়ে শাহাদাতের পেয়ালা পান করার বিনিময়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য মুসলমানদের জন্ম হয়েছে। অতএব আমাদেরকে ধাক্কা দিয়ে লাভ নাই। চেহারা দেখি বোঝো না যে আমরা পালানোর জাতি না। সাদ বিন আবি ওয়াক্কাসের নেতৃত্বে মাত্র কয়েকটা ঘোড়ার কয়েকটা সাহাবী বিশাল সাগর পাড়ি দিয়ে আফ্রিকায় কালেমার পতাকা উড্ডীন করতে ছিলাম আমরা। তারিক বিন জিয়াদের নেতৃত্বে মরক্কোর সাগর পার হয়ে গোটা স্পেনে কোরআনের শাসন প্রতিষ্ঠিত করার জাতি আমরা। অর্থাৎ আমাদের ভিতরে লুকিয়ে থাকে কিছু ব্যাঙের বাচ্চা মুনাফিকদের দেখে গোটা জাতিকে বিচার করে না। চেহারা দেখে বোঝো না যে আমরা পালানোর মতো জাতি না। ঠিক না? ঠিক বলেন।
পৃথিবীতে ইসলামের সূর্য উদিত হওয়া শুরু হয়ে গেছে, অচিরেই এই সূর্য গোটা বিশ্বব্যাপী আলো। অতএব চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমরাই বিজয় অর্জন করবে যদি তোমরা মুমিন হও। সুতরাং মুমিন হলে বিজয় দেবেন কে? আল্লাহ। জোরে বলেন, মুমিন হলে বিজয় দেবেন কে? এরপরও আঘাত বন্ধ করলো না, আঘাত করতে থাকলো। আল্লাহর পয়গম্বর আকাশের দিকে তাকিয়ে উনি কি যেন বললেন, মুহূর্তের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ অন্ধকার হয়ে গেল, আর মরুভূমির মাঝখানে বালু ঝড় শুরু হয়ে গেল। আল্লাহর প্রিয় বান্দারা যেই জমিনে জুলুম, নির্যাতনার, নিপীড়নের শিকার হয়, আল্লাহর আকাশের গজবের দরজা ওই জমিনের জন্য উন্মুক্ত হয়ে যায়। কি বলেন, একটার পর একটা গজব আসতেছে না? সিলেটে একদিনে 6 বার ভূমিকম্প হয়েছে। মানে করোনার পরে এখন বৈজ্ঞানিক গবেষকরা বলছে সামনে যে বড় বিপদ আসছে সেটা হচ্ছে সিরিজ ভূমিকম্প। কি ভূমিকম্প? সিরিজ ভূমিকম্প। T20 সিরিজ মারবে সামনে, শুধু ধাক্কাবে, তুমি নাচতে না চাইলেও তোমার নাচাবে। কতক্ষণ না নাচ গান আল্লাহ হারাম করেছেন, তুমি শুধু ড্যান্স মারিছো। আল্লাহকে এতদিন তোরা ড্যান্স মারাইছি, এখন আমি ড্যান্স মারাবো। তুমি নাচতে না চাইলেও তোমার নাচাবে। সিরিজ ভূমিকম্প। কথা কয় না? একটার পর একটা বিপদ। চাউলের দাম 60 টাকা, এতে পেঁয়াজের দাম 80 টাকা। কিছুটা ভালো, এর আগের বছর 300 টাকা উঠছিল। কথা কন না? কথা বলেন। জামার সেই গেঞ্জির দাম বেশি হয়ে গেছে। এখন চিন্তা করছি আগে পাঞ্জাবি পরবো, তার উপরে গেঞ্জি পরবো। একটার পর একটা গজব আসবে। আল্লাহর প্রিয় পয়গম্বররা যে জমিনে নির্যাতন, নিপীড়নের শিকার হয়, আল্লাহর গজবের দরজা খুলে যায়। দেখেন চতুর্দিকে গজব আর গজব। তুরস্কে হঠাৎ করে আগুন জ্বলে গেছে, বিশাল এলাকা জুড়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ, তাদের ক্ষতি হয়েছে। স্পেনে সড়কে হঠাৎ করে আগুন ধরে গেছে। একটার পর একটা গজব, আযাব আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে আসছে। ভাইরা আমার, যখন আর চোখে কিছু দেখে না, আকাশ অন্ধকার, কিছুই দেখা যায় না, শরীরের পশম পর্যন্ত দেখা যায় না, তখনও বলতেছে আমাদের সে গোলাম কোথায়? পাশ থেকে একজন বলছে খবরদার, আরেকটি আঘাত তার শরীরে করবা না, কারণ আমি খুব নিকট থেকে দেখেছি। সে আকাশের দিকে তাকিয়ে কি যেন বলছে, এইটা বলতে দেরি হয়েছে, গোটা আকাশ অন্ধকার হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। অতএব সে সাধারণ মানুষ নয়, সে অসাধারণ মানুষ। তোমরা তার শরীরের আঘাত করবে না। নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে ক্ষমা চাইলেন। ইউসুফ আলাইহিস সালাম পয়গম্বর মানুষ, হৃদয় তো আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের চেয়েও অনেক বেশি বড়। তিনি তাদেরকে মাফ করে দিলেন। আকাশের দিকে তাকিয়ে আবার কি দোয়া পড়লেন, মুহূর্তের ভিতরে অন্ধকার আকাশ ফর্সা হয়ে গেল। রওনা দিলেন মিশরে। কোন কোন বর্ণনায় নীল নদী তিনি গোসল করলেন। এরপরে তাকে বাজারে টোনা হলো। আল্লাহর কিষান, মিশরের তৎকালীন সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব। কেউ বলছেন তিনি মিশরের সেনাবাহিনীর প্রধান ছিলেন, কোন কোন বর্ণনায় বলছে তিনি মিশরের সর্বক্ষমতাধর ব্যক্তিত্ব ছিলেন। তবে তাফসীর ইবনে কাসিরের বর্ণনা অনুযায়ী এবং সবচেয়ে গ্রহণযোগ্য মত অনুযায়ী তিনি মিশরের তৎকালীন খাদ্যমন্ত্রী। তার নাম তাফসীর ইবনে কাসিরে এসেছে প্রতিবাদ, কোন কোন তাফসীরে কিতফির, কেউ বলছেন ইতফির। তিনি মিশরের খাদ্যমন্ত্রী ছিলেন তৎকালীন। সুন্দরী স্ত্রী জুলেখার জন্য একটি গোলাম খরিদ করার জন্য আসলেন। যখন নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখলেন, তখন উনি তো রতনে রতন চেনে, একটা প্রাণী চেনে কচু। উনি তো অত্যন্ত চালাক মানুষ। ইউসুফ আলাইহিস সালামকে দেখে মুখে শুধু একটি কথা বললেন, দাম কত? হাতটা ধরছে, মুখে বলছে দাম কত, হাতটা নবী ইউসুফ আলাইহিস সালামের হাতটা ধরে ফেলছে। মানে তুই দাম বলবি যত, আমি দিব তত, কিন্তু এই গোলামকে আমি হাতছাড়া করব না। সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহর পয়গম্বরদের পরে এই পৃথিবীর জমিনে 3 জন মানুষ বড় বুদ্ধিমান মানুষ। তার মধ্যে একজন হচ্ছে বিশ্বনবী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তার মৃত্যুর পূর্বে হযরত ওমরকে মুসলমানদের খলিফা হিসেবে নির্বাচিত করেছিলেন। আর হযরত ওমর মুসলমানদের খলিফা হয়ে হাতে তো চুরি দিয়ে বসে থাকেন নাই, অর্ধ পৃথিবী দখল করে কোরআনের পতাকা উড়ায় দিয়েছিলেন। 2 নম্বরে এই পৃথিবীর সবচেয়ে চালাক যিনি, মিশরের তৎকালীন খাদ্যমন্ত্রী প্রতিবার নাম তার আজিজ মিসর। ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরে শুধু মুখে বললেন দাম কত, হাতটা ধরে বললেন যারা পাশ থেকে আর কেউ না বলতে পারে।
তুই যত বলবি তত দেব, কিন্তু গোলাম ছাড়া করব না। আস্তে করে যত বলেছে তত দিয়ে গোলামকে খরিদ করে বাড়িতে নিয়ে গেলেন। বড় খুশি আজকে আজিজে মিসর সুন্দরী স্ত্রীকে লক্ষ্য করে তিনি সেই দিন ইউসুফ আলাইহিস সালামের হাতটা ধরে বাড়ির মেন গেটে দাঁড়িয়ে যে বক্তব্যটা দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই বক্তব্য বাবু কোরআনে কোট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون ولما بلغ أشده آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين। একটু কান লাগান, রাত 12টা পার হয়েছে তো কি হয়েছে, জীবনে কত রাত তো কত জায়গায় কেটে গেছে, একটু কান লাগাতে অসুবিধা আছে কি ভাই? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজিজে মিসর নবী ইউসুফকে ধরে নিয়ে বাড়ির মেন গেটে দাঁড়ায় বলছে, وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه। আল্লাহু আকবার বলেন। ডাক দিয়ে বলে, স্ত্রী ওরে জুলাইখা, দরজা খুলে দেখ কারে নিয়ে এসেছি। জুলাইখা দরজা খুললো। নবী ইউসুফ আলাইহিস সালামের দিকে লক্ষ্য করে আজিজে মিসর জুলাইখাকে বলছে, আকরিমি, তারে সম্মান দাও। নিজে মন্ত্রী তার স্ত্রীকে বলছে তারে সম্মান দাও। মাসওয়াহু, সম্মানের সাথে তার উন্নত থাকার ব্যবস্থা করে দাও। অর্থাৎ আমার ইউসুফের পায়ে যেন ঠান্ডা লাগে না, কার্পেট বিছায় দাও। আমার ইউসুফের যেন গরম লাগে না, এসি করে অন করে দাও। ও বিবি, বাড়ির কর্মচারীদেরকে বলে দাও আমার রাজপ্রাসাদের সেরা খাবারগুলো ইউসুফের জন্য তার দস্তারখানার উপরে দিতে। আশা করা যায় আইয়ান ফানা, সে আমাদের অনেক উপকার করবে। তোরা আমার দীর্ঘ দাম্পত্য জীবনে কোন সন্তান তো আল্লাহ দেয় নাই। আগামীকাল আমি মিশরের খাদ্যমন্ত্রী আজিজে মিসর পুতিফার আর আমার সুন্দরী স্ত্রী জুলেখা দুইজন মিলে মিশরের কেন্দ্রীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিক সম্মেলন করব। গোটা জাতিকে সাক্ষী রেখে নাত্তাখিযাহু ওয়ালাদা, ইউসুফকে আমাদের সন্তান বলে ঘোষণা দিব। আল্লাহু আকবার বললেন না? ভাইরা ফেলেছিল কোথায়? আল্লাহ তুলে নিয়েছে কোথায়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ। হে নবী, আপনি খেয়াল করেন, জুলুম আর নির্যাতন থেকে আপনি ঘাবড়াবেন না। নবী, আপনি হতাশ হবেন না। আপনাকে তো এখনো কূপের মধ্যে ফেলে দেয় নাই। ইউসুফকে ছোটকালে কূপের মধ্যে ফেলে দিয়েছিল। আমি আল্লাহ তখন ইউসুফকে তুলে মাক্কান্না প্রতিষ্ঠিত করেছিলাম। অতএব আল্লাহ যদি প্রতিষ্ঠিত করে, পৃথিবীর কেউ চক্রান্ত করে ঠেকাতে পারবে না। প্রতিষ্ঠিত করার মালিক ডোনাল্ড ট্রাম্প নয়। কথা বলছেন না কেন? প্রতিষ্ঠিত করার মালিক বারাক ওবামা নয়। প্রতিষ্ঠিত করার মালিক নতুন চাচা জো বাইডেন নয়। প্রতিষ্ঠিত করার মালিক দাদা নরেন্দ্র মোদি নয়। প্রতিষ্ঠিত করার মালিক কে? ডান হাতটা উঁচু করে, শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন, প্রতিষ্ঠিত করার মালিক কে? আল্লাহ যদি প্রতিষ্ঠিত করে, চক্রান্ত করে, ষড়যন্ত্র করে 2, 3, 4, 5 বছর, 6 বছরে আর ঠেকাতে পারবে না।
সুতরাং প্রতিষ্ঠিত করার মালিক কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ফেরাউন চেয়েছিল মূসা থাকবে না, জমিনে হবে না, নিবন্ধন কার্ড পাবে না। আল্লাহ কয় মূসাই থাকবে, মাগার তুই ফেরাউন থাকবি না। কথা বলেন না কেন? কেন কয় না? একবারে মূসা কয় যা, ফেরাউন কয় জারি করে দে 144 ধারা। বিয়ে করেছে যারা, বউয়ের কাছে যেন না যায় তারা। স্বামী আর স্ত্রী এক জায়গায় হবে না, মূসার জন্ম হবে না। অতএব আজ থেকে চিরুনি অভিযান চালায় দাও, স্বামীরা যেন স্ত্রীদের কাছে না যায়। ফেরাউন ডিক্রি জারি করে দিল, ফেরাউন এটা জারি করে দিল। ফেরাউন জারি করে দিয়ে বলে খবরদার, খবরদার যেন না যায়। নমরুদ বলেছিল, নমরুদ বলেছিল, নমরুদ বলেছিল জারি করে দে 144 ধারা। বিয়ে করেছে যারা, বউয়ের কাছে যাবে না তারা, বউয়ের কাছেও যাবে না, ইব্রাহিমের জন্ম হবে না। রাত্র যখন গভীর হয়ে যায়, নমরুদ মনে মনে কয় কেউ মনে হয় দেখা করতে যায়। আজরকে ডাক দিয়ে বলে, আয় রে আজর, তুই আমার সবচাইতে বিশ্বস্ত ধর্মপতি, ধর্মমন্ত্রী, বিশ্বস্ত মানুষ, একটু তোরে দায়িত্ব দিলাম, দেখে আয় কেউ কারোর সাথে দেখা করতে যায় কিনা, একটু দেখে আয় কেউ কারোর সাথে দেখা করতে যায় কিনা। আজও আল্লাহ কয় চিন্তা করিস না রে, ও নমরুদ, তুই দায়িত্ব দিলি যাহাকে, আমি আল্লাহ দায়িত্ব দিলাম তাহাকে। কথা বলেন না কেন? যত চক্রান্ত করে, যত চক্রান্ত করে আমার ইব্রাহিমকে আশা দেখাতে পারবে না। ফেরাউন পরিকল্পনা করেছিল, বিয়ে করেছে যারা, পরীক্ষা করো কার কার গর্ভে সন্তান আছে। ডাক্তার একটা দিয়ে দিছে, সাথে হেকিম একটা দিয়ে দিছে, পুলিশ অফিসার একটা দিয়ে দিছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিছে, গর্ভে সন্তান আছে। বাড়ি কোথায়? গোবিন্দগঞ্জ। বিয়ে করেছে কোথায়? পলাশবাড়ি। থাকো কোথায়? কয় নিজের বাড়ি। এদিকে আসো কয় মাস? কয় মাত্র 4 মাস। হাকিম সাহেব পরীক্ষা করে দেখে সন্তান হবো হবো ভাব। এবার ডাক দিয়ে কয় ঠিক আছে, কল্লা কেটে দাও। মায়ের কল্লা একদিকে, মাও গেছে, পেটের সন্তানও গেছে। হাজার হাজার শিশু হত্যা করেছে ফেরাউন, মূসার জন্ম ঠেকাতে পারে না। কথা বলেন না কেন প্রিয় ভাই? হয়ে গেল মূসা আলাইহিস সালাম, হয়ে গেল, পৃথিবীতে এসে গেল। আল্লাহ ডাক দিতে, মূসার মা এবার একটা বাক্স বানা, মূসাকে ঢুকায় দাও, দরিয়ায় ভাসায় দাও। মূসা আলাইহিস সালামের আম্মা কয়, আল্লাহ এইটা কেমন করে সম্ভব? আমি তো মা। আল্লাহ ডাক দিয়ে কয়, তোমার চেয়ে আমার অন্তরে দয়া কিন্তু কম না। 100 ভাগের 1 ভাগ দয়া পৃথিবীর সব মায়ের কলিজায় দিয়েছি, 99 ভাগ দয়া কিন্তু আমার কলিজায় রেখেছি।